আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি নবাবগঞ্জ শিল্পকলা একাডেমির কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পকলা একাডেমির ভবনের পাশে যে পরিমাণ ময়লা, এখানে আবর্জনা বর্জ্য ফেলা হয়েছে, এগুলো আসলে কোথায় যাবে, এটার চূড়ান্ত গন্তব্য কী সেটা কিন্তু আমরা জানি না। এই যে পাশে এখানে বাসাবাড়ি রয়েছে, তো এই বাসাবাড়ির সমস্ত আবর্জনা কিন্তু এই ডোবার মধ্যে ফেলা হয় এবং এর কারণে এখান থেকে বিভিন্ন মারাত্মক রোগ ব্যাধি ছড়াতে পারে, মশা মাছি ইত্যাদি তৈরি হতে পারে। শিল্পকলা ভবনের যে অবস্থা এবং সামনের যে জায়গাটুকু খোলা জায়গা রয়েছে সেটার যে অবস্থা আপনাদের আজকে দেখাবো। এই হচ্ছে উপজেলা শিল্পকলা একাডেমি, নবাবগঞ্জ, ঢাকা। আমরা একটু এগিয়ে যাই। এখানে একটি থিয়েটার গ্যালারি রয়েছে, গ্যালারিটি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির থিয়েটার। এইখানে কিন্তু বিভিন্ন প্রদর্শনী এবং অনুষ্ঠান করা হয়ে থাকে। ফ্লোরের যে দুরবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত এবং দীর্ঘদিন ধরে পরিচর্যার অভাবে রয়েছে। ভেতরের কয়েকটি দেয়ালের অংশ এখান থেকে খুলে খুলে পড়ছে, প্লাস্টার খুলে পড়ছে, আপনারা দেখুন। আর সামনে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা, যেটা আসলে অবাঞ্ছিত। এটা এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এখানে বসে বসে হয়তোবা সন্ধ্যাকালীন আড্ডা দেওয়া হয়েছে, বিভিন্ন ছেলেমেয়েরা এসে এখানে হয়তোবা আড্ডা দেওয়া হয়েছে। তো আমি এর আগে শিল্পকলা একাডেমিতে এসেছিলাম 1 বছর আগে। 1 বছর আগে এই শিল্পকলা একাডেমির যে অবস্থা ছিল তার থেকে অবস্থা এখন নাজুক হয়ে গিয়েছে এবং গ্যালারিটির অবস্থাও খুবই নাজুক হয়ে গিয়েছে। এটির সংস্কার প্রয়োজন, এখানে দায়িত্বশীল প্রয়োজন। দায়িত্বশীলের অভাবে শিল্পকলা চর্চা নবাবগঞ্জে হচ্ছে না বললেই চলে। দেখুন গ্যালারির অবস্থা, একপাশে রেলিং ভেঙে গিয়েছে। বিগত সরকার চলে যাওয়ার পরে শিল্পকলা একাডেমিগুলো ফাঁকা হয়ে গিয়েছে। এখানে যারা দায়িত্বশীল ছিলেন তারা অনেকেই পলাতক রয়েছেন। আশা করব অতি দ্রুত এই শিল্পকলা একাডেমি আগের চেনা রূপে ফিরবে। এখানে ইতিবাচক যত রকমের শিল্প চর্চা রয়েছে, সাংস্কৃতিক চর্চা রয়েছে, সেই চর্চাগুলো আবার আগের চেনা রূপে ফিরবে এবং দায়িত্বশীলরা তাদের কাজ ঠিকমতো পালন করে যাবে। ধন্যবাদ সকলকে। আপনারা সবাই পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে এগিয়ে নেবেন।